এই ছেলেটা তার পুরো পেট ভরে খাবার খাওয়া সত্ত্বেও সে তার পালক নেওয়া মায়ের কাছ থেকে আবারও খাবার চাইতে শুরু করে দেয়। এই জন্য তার সেই বাবা মা যখনই প্লেটে খাবার দিতে শুরু করে তখনই ছেলেটা 1 সেকেন্ডের মধ্যেই আজব একটা ঘটনা ঘটিয়ে দেয়। এরপর সেই মা আসার আগেই সে তার জায়গাতে তার যমজ ভাইকে বসিয়ে দেয় আর নিজে চুপচাপ টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কারণ সেই দুই যমজ ভাই একসময় এক অনাথ আশ্রমে বসবাস করত আর সেই ধনী স্বামী স্ত্রী সেই অনাথ আশ্রমে শুধুমাত্র একটা ছেলেকে পালক নেওয়ার জন্য চলে এসেছিল। এজন্য সেই অনাথ আশ্রমের বাকি সব বাচ্চাগুলো সেই ধনী স্বামী স্ত্রীর সঙ্গে যাওয়ার জন্য তাদেরকে খুশি করার অনেক চেষ্টা করে, কিন্তু এদিকে সেই দুই যমজ ভাই চুপ করে বসে থাকে, কারণ তারা এই ধনী স্বামী স্ত্রীকে খুশি করে তাদের সঙ্গে যাওয়ার জন্য নতুন একটা আইডিয়া খুঁজে বের করেছিল। এজন্য সেই ধনী স্বামী স্ত্রী যখনই অনাথ আশ্রম থেকে বাইরে চলে যেতে শুরু করে তখন সেই দুই যমজ ভাই ছাদের উপরে চড়ে যায়। এরপর এক ভাই বড়শির সাহায্যে সেই মহিলার টুপিটাকে উপরের দিকে টান মেরে দেয়, যা দেখে মহিলাটা মনে করে তার টুপিটা বাতাসের কারণে উড়ে গিয়েছে। এরপর টুপিটা সোজা গিয়ে বড় ভাইয়ের হাতের উপরে পড়ে যায়, যা দেখে সেই বৃদ্ধ স্বামী স্ত্রী বড় ভাইয়ের উপর অনেক খুশি হয়ে যায়। কিন্তু এরপর যখনই তারা তাদের গাড়িটাকে স্টার্ট করে তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর তারা সামনে তাকালেই দেখতে পায় সেই ছেলেটা একটা ছোট্ট কুকুরকে বৃষ্টিতে ভিজে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে, যা দেখে সেই মহিলাটা নিজেকে থামিয়ে রাখতে না পেরে গাড়ি থেকে বাইরে এসে বলতে শুরু করে আমি এই ছেলেটাকে পালক নিতে চাই। কিন্তু তারা একদমই জানতো না যে সেই দুই যমজ ভাই পাইপ দিয়ে বৃষ্টি বানিয়ে তাদেরকে বোকা বানিয়েছে। এমনকি যেই কুকুরটাকে তারা বৃষ্টি থেকে বাঁচাচ্ছিল সেই কুকুরটা ছিল একটা নকল কুকুর। এই জন্য তারা কিছু বুঝতে না পেরে সেই বড় ভাইকে পালক নেওয়ার জন্য বেছে নেয়। এরপরের দিন সে তার পালক নেওয়া বাবা মায়ের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সে যখনই তার নতুন রুমে গিয়ে তার নিয়ে আসা নতুন সুটকেসটাকে খুলে দেয় তখন সেটার ভিতরে লুকিয়ে থাকা তার ছোট ভাই বাইরে বের হয়ে আসে। এরপর তারা দুজন মিলে তাদের নতুন রুমটাকে সাজাতে শুরু করে দেয়। এর কিছুক্ষণ পরেই বাবা তাকে খাবার খাওয়ার জন্য নিচে ডাকতে শুরু করে দেয়। এই জন্য বড় ভাই যখনই ডাইনিং টেবিলে বসে খাবার খেতে শুরু করে তখনই ছোট ভাই এসে গাছের পিছনে লুকিয়ে পড়ে। এরপর যখনই তার বাবা মায়ের খেয়াল অন্যদিকে চলে যায় তখনই বড় ভাই তার পা উঠিয়ে ইশারা করলে ছোট ভাই জলদি করে টেবিলের নিচে এসে লুকিয়ে পড়ে। এরপর বড় ভাই জলদি করে তার খাবার খাওয়া শেষ করে ফেললেও টেবিলের উপরে এখনো অনেকগুলো খাবার পড়েছিল। এজন্য বড় ভাই তার নতুন বাবা মায়ের কাছে আরো খাবার চাইতে শুরু করে দেয়, যা শুনে সেই মহিলাটা অনেক খুশি হয়ে তার স্বামীকে প্লেটের মধ্যে খাবার দিতে বলে। ঠিক তখনই সেই দুই যমজ ভাই জলদি করে তাদের জায়গা পরিবর্তন করে ফেলে আর এভাবেই খুব চালাকির সাথে তারা তাদেরকে পালক নেওয়া সেই নতুন বাবা মাকে বোকা বানাতে থাকে।